Hey people, it's me Ankita and welcome back to my channel and it's my Saturday vlog but obviously আমি vlogটা একদমই এডিট করার টাইম পাইনি অ্যান্ড দেখো আমি এখানে দুটো কুর্তা সেট বার করেছি তো দুটোই হোয়াইট কালারের অ্যান্ড দুটো দুপাট্টাও বার করেছি। ফাইনালি আমি এই কুর্তির দুপাট্টাটা পেয়েছি কারণ এটা আমি মানে সেই একবার যেবার কিনেছিলাম তখনই একবার পরতে পেরেছিলাম। অ্যান্ড এগুলো আমার ব্যাগ অ্যান্ড এগুলো আমি নিয়ে যাব। সো আমি আর বোন দেখো দুজনে রেডি হয়ে গেছি অ্যান্ড অবভিয়াসলি তোমাদের সাথে আমরা শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি অ্যান্ড দিস ইজ আওয়ার টুডেস আউটফিট অ্যান্ড টুডেস লুক। তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা জানিও অ্যান্ড প্লিজ আমার ভয়েসটাকে একটু ইগনোর করো কারণ আমার ভয়েসটার অবস্থা খুব খারাপ। অফিসে প্রচুর প্রেশার চলছে যার জন্য কথা বলতে বলতে আমার ভয়েসটার অবস্থা জাস্ট খুবই খারাপ বলতে পারো। ভয়েসটা এতটাই খারাপ বলে আমি ব্লগটা এডিট করছিলাম না। সো যাই হোক ফাইনালি আমরা ক্যাবে উঠে পড়েছি অ্যান্ড বেরিয়ে পড়েছি অ্যান্ড স্যাটারডেতে পূর্ণিমাটা কমপ্লিট হয়ে আমাবস্যা পড়ছিল। তো সেই জন্য আমি আর বোন ডিসাইড করেছিলাম যে আমরা একটু কালীঘাটে পুজো দিতে যাব অ্যান্ড আমার কাছে সেদিনকার হাফ ডে ছিল কারণ স্যাটারডেতে আমাদের অফিসে একটা মিটিং হয়ে জাস্ট ডান হয়ে গেছিলো, তো আর কিছু কোনো কাজ ছিল না। তো সেই জন্য আমি বললাম চল তাহলে পুজো দিয়েই আসি। তো আমি জানতাম না যে মানে স্যাটারডে নাইট থেকেই আমাবস্যাটা পড়ে যাবে। মন্দিরে যাওয়ার পরই আমি জানতে পারলাম যে আমাবস্যা পড়ে গেছে। তো দেখো কালীঘাটে নেমেই আমি একদম জাস্ট ওখানে একটা দোকানে গেছিলাম কারণ ওখানে আমার না একটা চামড় কেনার ছিল। আমাদের বাড়ির যে চামড়টা ওটা একদম খারাপ হয়ে গেছে, মানে এগুলো না বেশি দিন একদমই করা যায় না ইউজ। তো তারপরে আমরা মন্দিরে ঢুকে গেলাম অ্যান্ড এখন কটা বাজে বলো তো, তোমরা গেস করো তো। এখন বাজে রাত 10টা আর মন্দিরে জাস্ট লোকগুলো দেখো, মানে জাস্ট বোঝাই যাচ্ছে না যে এখন রাত 10টা বাজে, এতটাই মন্দিরে লোকজন। তো তখনই আমি বুঝতে পারলাম মাসির দোকানে ফুল কিনতে গিয়ে মাসি বললো যে হ্যাঁ আজকে রাত থেকে আমাবস্যা পড়ছে। তো দেখো এখানে একটা গন্ধরাজের মালা নিয়েছি, গন্ধরাজ না সরি রজনীগন্ধা বলে এটাকে, রজনীগন্ধার মালা নিয়েছি আর একটা দেখো জবা ফুলের মালা নিয়েছি। আর লোটাসটা তো আমি অলওয়েজ মায়ের জন্য নিই কারণ আমার লোটাস ফুলটা খুবই ভালো লাগে। তো তারপরে এখানে দুটো ডালা নিয়েছি, একটা বাড়ির নামে আর একটা আমাদের বাড়ির নামে। তারপরে ধূপ মোমবাতি সব কিছু নিয়ে তারপরে আর টুকটাক আলতা সিঁদুর টুকটাক যা জিনিসপত্র হয় সেগুলো ঠাকুরমশাই সব দিয়ে দিচ্ছে। আমি কিন্তু তোমরা জানো সবসময় এই দোকান থেকেই পুজো দিই, মানে এখানেরই পান্ডা ধরে। তারপরে দেখো এই ডগিটাও এসেছিলো আমাদের কাছে, কি সুন্দর কিউট না। তো তারপরে দেখো মন্দিরে ঢুকে গেছি, তখন কিন্তু অলমোস্ট 10:30 বেজে গেছে, মানে 10:20 10:30 এরকম বেজে গেছে। অ্যান্ড মন্দিরের ভিতরে জাস্ট লোকজনগুলোকে দেখো, মানে আনবিলিভেবল, ভাবা যায় না যে রাত 10:20তেও মন্দিরে এতটা ভিড় থাকতে পারে। আগের বারে যখন আমি আমাবস্যাতে ব্লগ বানিয়েছিলাম তখনও মনে হয় এতটা ভিড় ছিল না আর এতটা ভালো করে আমি ব্লগটা বানাতেও পারিনি। বাট এবারে আমি ডিসাইড করেই গেছিলাম যে আমি তোমাদের সাথে একটা ভালো করে ব্লগ শেয়ার করব কালীঘাট পুজোর। তো দেখো এবারে আমরা এখান থেকে যাচ্ছি কারণ অবভিয়াসলি আমরা লম্বা লাইনে তো দাঁড়াই না, আমি আর বোন গেলে ভিআইপি লাইনে দাঁড়িয়েই পুজো দিই। তো এই হচ্ছে মন্দিরের গেট, এখান থেকে ঢুকে পুজো দেবো। আর এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, তো যেহেতু ঝুড়িটা অনেকটা ভারী ছিল তো কিছুক্ষণ আমি আর কিছুক্ষণ বোন ধরে দাঁড়িয়েছিল। আর মন্দিরে জাস্ট লোকজনগুলো দেখো, কত লোক কত লোক কত লোক। তো আমরা এখনও ওয়েট করছি, তো অলমোস্ট 11টা অবধি ওয়েট করার পর ফাইনালি আমাদের টার্ন এলো অ্যান্ড আমরা পুজো দিলাম। ফাইনালি পুজো আমাদের খুবই ভালো হয়েছে। অবভিয়াসলি একটু ভিড় তো ছিলই, এই যে মায়ের মন্দিরের চূড়াটা, তো এর থেকে বেশি তো আর দেখানো পসিবল না, ক্যামেরা অ্যালাউড না। অ্যান্ড বাইরে বেরিয়ে তারপরে আমি একটু ধূপ প্রদীপ দেখাচ্ছিলাম, কিন্তু এত মানে হাওয়া হচ্ছে যে পসিবলই হচ্ছে না, মানে মোমবাতিটাকে আমি অন্তত 4-5 বার জ্বালিয়েছি কিন্তু নিভে যাচ্ছে, এত হাওয়া হচ্ছে। আর অনেকটা রাতও হয়ে গেছিলো তখন, অলমোস্ট 11:30 মতন বাজতে যায়। তো যাই হোক, তো ফাইনালি আমাদের পুজো দেওয়ার ডান অ্যান্ড আমরা দেখো ক্যাবে উঠে পড়েছি অ্যান্ড বাড়ি যাচ্ছি। খুব ভালো করে আমরা পুজো দিয়েছি। মা বলেছে পরের বার গেলে একটুখানি ভোগ নিয়ে আসতে, কিন্তু ভোগ না সবসময় পাওয়া যায় না জানো তো। দেখো আমি এই জিনিসটাও কিনেছি, এইটা না
হাত হাত পাখা, মানে ঠাকুরকে হাওয়া করার জন্য যে পাখাগুলো হয় না, তো ওগুলো না ওখানে পিতলেরও পাওয়া যায়, কিন্তু আমি জানতাম না ওগুলো পিতলের হয়। তো আমি ওই জন্য অতটা বাজেট ছিল না বলে এটাই কিনে এনেছি। তো পরের বার গেলে আমি ভেবেছি পিতলেরটা কিনে আনবো। আর দেখো আরও একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই চামচটা, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই দুটো মিলিয়ে টোটাল আমার 350 মতন প্রাইস পড়েছে। তো আমার মনে হলো ওরা আমার থেকে একটু বেশি নিয়েছে, কিন্তু ঠাকুরের জিনিস মা বলে কখনো দর করে কিনতে নেই। আর এই হাতের একটা এরকম নিয়েছি, কারণ আমি না খুব ভূতের স্বপ্ন দেখি, তো আমি আর বোন দুজনেই এটা নিয়েছি। So that's it for today's vlog. Bye, take care, love you, and stay tuned for my next vlog. Bye, love you.